দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে ভারতের এগেনস্টে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করে হারছে বলবো না, বাট প্রতিদ্বন্দ্বিতাময় খেলাই মনে হয়েছে পুরোটা খেলা জুড়ে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং দেখছিলাম, দেখেন যখন একটা দল 8 ওভারে 55 রান থাকে, উইকেট হাতে থাকে আরও 8টা, আপনি এক্সপেক্ট করতেই পারেন যেন পরবর্তী 12 ওভারে কমপক্ষে 100টা রান করবে। মানে হারের ব্যবধানটা চাইলে বাংলাদেশ হয়তো বা কমাতে পারতো, বাট বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার কারণেই বলবো আমরা ভারতের এগেনস্টে ম্যাচটা এত একটা বড় ব্যবধানে ম্যাচটা হেরে গেছি। যে আপনার অলমোস্ট প্রায় কি বলবো আসলে 40 রান 41 রানের ব্যবধানে আমরা ভারতের এগেনস্টে হেরে গেছি। কিন্তু উচিত ছিল আমাদের এই ব্যবধানটা অনেকটা কমানোর, আমাদের ব্যাটারদের কাছে সুযোগ ছিল। ব্যাটাররা কি করলেন ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না। আপনার তানজিদ হাসান তামিম জাসপ্রীত বুমরার কি বলটাতে কি শট খেলতে গেলেন আমি বুঝলাম না, সোজা উপরের দিকে উঠে গেল। তানজিদ হাসান তামিমের কথা বলবো, এটা কি ভুল ছিল না কি ছিল, দল থেকে কি তাকে কাট অফ করা হবে কিনা সেই ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ আমি এই জিনিসটা বিশ্বাস করতে চাই বাংলাদেশের বর্তমানে যেই ওপেনার 3জন আছেন সাইফ হাসান সহ, মানে 3জনই আমার কাছে মনে হয় যেন ভবিষ্যৎটা তাদের খুবই ভালো, বাট তাদেরকে একটা বান্ডেলে বেঁধে রাখতে হবে। তাদের উপরে ভরসা হারালে চলবে না, তাদেরকে ধরে রাখতে হবে। তো এই বিষয়ে পরে কথা বলা যাবে। বলতে চাচ্ছি হচ্ছে জাকির আলী অনেকের কথা, ক্যাপ্টেন ভারতের এগেনস্টে বাংলাদেশের ক্যাপ্টেন্সি খুব একটা যে ভালো ছিল সেটা বলবো না, বাট ভারতের এগেনস্টে যদি আপনার জাকির আলী অনেক ওই সময়ে অভিষেক শর্মার স্পেশাল সেই ক্যাচটা মিস না করতেন, তাইলে হয়তো বা ভারতের স্কোরটা এত দূর পর্যন্ত আসতো না। আপনি দেখেন ভারত 168 রান করেছে ঠিকই, তন্মধ্যে অভিষেক শর্মার রানে হচ্ছে 70+। তাহলে ভারত ঠিকঠাক কত রান করতে পারতো এটা আপনারা বুঝে নিন। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে বেড়াচ্ছেন যে সাইফ হাসানের ওই 67 রান না হইলে বাংলাদেশ আরো কম রান করতো। ভাই সেম কথা তো এখানেও বলা যায় যে যদি অভিষেক শর্মার ওই ক্যাচটা ধরা হইতো তাহলে ভারত কয় রান করতো। তো এইগুলো আসলে তর্ক করতে চাইলে জাস্ট ম্যাটার অফ তর্ক, অন্য কিছু না। বাট সাইফ হাসান ইতিহাস কথা বলে, যখন কোনো প্লেয়ার, আমি দেখেছি যে ভারত এমন একটা টিম, ভারতকে সবসময় রেসপেক্ট করি অ্যাজ এ ক্রিকেট টিম বলেন যাই বলেন, ভারতের ক্রিকেট খেলাটা এত বেশি ভালো লাগে যে দেখে আসছে যে ছোট থেকে ভারতের এগেনস্টে যারা না ভালো খেলে, যারা একটা ভালো ফিডব্যাক দেয় তার ব্যক্তিগত দলকে, আমরা বাংলাদেশের কথাই বলি, আপনি যেমন ধরেন তামিম ইকবালের সূচনা, ক্যারিয়ারের সূচনাটা যেভাবে হয়েছিল 2007 ওয়ার্ল্ড কাপের সময় ভারতের মতো একটা টিমের এগেনস্টে, সে যখন আপনার ওডিআই ওয়ার্ল্ড কাপে 50 করে, সেই তামিম ইকবাল বাংলাদেশের অনেকদিন সার্ভিস দিয়েছেন। সেই পার্টিকুলার ম্যাচটাতে সাকিব আল হাসানও 50 করেছিলেন, তিনিও বাংলাদেশ জাতীয় দলের কোন পর্যায়ে আছেন সেটা সবাই জানেন। মুশফিকুর রহিম তিনিও 50 করেছিলেন। গতকালকের ম্যাচটাতে সাইফ হাসান একাই লড়লেন পুরো ভারত টিমের এগেনস্টে, আমি অন্য কারো ব্যাটিং দেখতেই পারলাম না, সবাই যেন কুয়াশার একটা চাদরের মধ্যে ঢাকা পড়ে গিয়েছিল গতকালকে। তো সাইফ হাসানকে আপনার অবশ্যই রেসপেক্ট দিতে হবে। আর যখন কোনো প্লেয়ার ভারতের মতো টিমের এগেনস্টে আপনার এরকম একটা ইনিংস খেলে, তার মধ্যে এত বেশি কনফিডেন্স বুস্ট আপ হয়, তার কাছে মনে হয় যেন হ্যাঁ সে নিশ্চয়ই ভালো কিছু করেছে, তার অন্যান্য টিমের এগেনস্টে ভালো খেলার পসিবিলিটি প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায়। তো এই কারণেই বলছিলাম সাইফ হাসান হচ্ছেন ওয়ান ম্যান আর্মি ছিলেন গতকালকে। তার সাথে অ্যাটলিস্ট দুজন ব্যাটার যদি 20-25 রানের দুইটা ইনিংস খেলতে পারতেন, আই বিলিভ যে বাংলাদেশ গতকালকে ম্যাচটা হয়তো বা জিতেও যাইতে পারতো। আমি ফর শিওর গ্যারান্টি দিয়ে কিছু বলছি না, বাট জিতেও যাইতে পারতো। সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলতে পারে, বাট ভাই গতকালকে ভারত আবারও আসলে প্রমাণ করে দিছে যে তারা কতটুকু ক্যাপাবল। দেখেন আপনার রান করেছে 168, তো সেই অনুযায়ী তাদের বোলাররা গতকালকে পারফরমেন্স করে দিয়েছে। যদি রান করতো আপনার 200, তাইলেও কি বাংলাদেশ এত কম রানে আটকে যেত না দর্শক? তাইলে আমার কাছে মনে হয় না বাংলাদেশ এত কম রানে আটকে যেত, তখন আবার বাংলাদেশি ব্যাটারদের ব্যাটার ওই রকম ভাবে হইতো। তো বিষয়টা হচ্ছে এটা আসলে আমাদের মনের উপর ডিপেন্ড করে, আমাদের বাংলাদেশের ব্যাটাররা যারা ছিলেন তারা কোন চিন্তা করে ব্যাটিংটা করছেন আমি জানি না। আমার কাছে মনে হয় শুরুর দিক থেকে তারা বেশিরভাগ ডিফেন্সিভ খেলেছেন, একমাত্র সাইফ হাসান ব্যতীত। সাইফ হাসান অ্যাটাক করে খেলেছেন, ভারতের এই শক্তিশালী বোলিংয়ের এগেনস্টে 5-5টা ছক্কা মারা ভাই
চারটিখানি কথা না। সো অল ক্রেডিট গোজ টু সাইফ হাসান। আপনারা যারাই সাইফ হাসানের এই ইনিংসটাকে ছোট করে দেখতে চান, যদি বলেন যে 2টা ক্যাচ মিস হয়েছে, 3টা ক্যাচ মিস হয়েছে, ভাই ক্যাচ মিস তো খেলারই অংশ, তাই না? ওই যে একটা কথাতেই আপনাদেরকে চাইলে আটকানো যায়। যদি যদি ওই যে 5-6-7 রানের সময় যদি আপনার অভিষেক শর্মার ওই ক্যাচটা ধরা হইতো, তাইলে ভারতের স্কোর আপনি যদি ওই যে উকিলদের মতো চিন্তা করেন, যুক্তিতর্কে যদি আসেন, তাহলে ভারতের স্কোরটা না ওই 90-এর ঘরেই থেমে থাকতো। তাইলে আমরা তো রান করেছি কত, আমরাও তো রান করেছি ভাই 127-28-এর মতো রান করেছি, তাইলে আমরা ম্যাচটা তো জিতেই যেতাম। তো তর্ক করলে আসলে ওই তর্কে বহুদূর একটা বিষয় আছে, তো তর্ক করাটা ঠিক না। সাইফ হাসানের এই ইনিংসটাকে আপনার অবশ্যই কদর করতে হবে, অবশ্যই ক্রেডিট দিতে হবে। আপনি যে কোনো দেশের ক্রিকেট ফ্যান্স হন না কেন, সেটা কোনো বিষয় না। আমার কাছে মনে হয় সাইফ হাসান সত্যিই গতকালকে ভালো খেলেছিলেন। তারপরে দর্শক আপনার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, সেটা আমার এই চ্যানেলের কমেন্টস বক্সে এসে, কমেন্টস সেকশনে এসে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।